তো বছরের প্রথম দিনেই অনেক কিছুই আমাদের রান্না হয়ে গেল। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল চিকেন কষা, আর ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, তাই না? মানে দুই দিক থেকেই ভালোই আজকে আমাদের রান্না হয়ে গেল। আমার সকল ইউটিউব পরিবার ফ্যামিলিকে জানাই শুভ নববর্ষে। তো আমার শুভ নববর্ষের দিন আজকে অনেক কিছুই রান্না করলাম, আনন্দ করে দিনটাকে কাটালাম, এনজয় করলাম। তোমার দাদাভাই বাড়িতে ছিল, অনেক জলদি চলে এসেছিলো। ভাতের জলটা বসিয়ে দিলাম ওখানে, আর এখন চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, দেখা যাক কী কী রান্না করি জানি না। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি চালটা ধুয়ে নেব। জল একটু কম দিয়েছিলাম ভাতের মধ্যে, ওই কারণে জল আর একটু দিয়ে দিলাম। তো ভাতটা এদিকে হতে দেবো, আর তোমাদের দাদাভাই যাবে এখন সবজি বাজার যাবে। সবজি বাজার না, মানে চিকেন নিতে যাবে। আজকে তো রান্না করবো চিকেন, তো কেননা সবজি তো রান্না হবেই, সবজি না রান্না করলে তোমাদের দাদাভাই তো খাবে না, ওর একটা সবজি করব। আর ছেলেরা তো শাক সবজি অত ভালোবাসে না ছেলেরা, ছেলেদের জন্য হবে চিকেন আলু রান্না করো। কি হবে বলে তো, যতটা সম্ভব আজকে আমাদের রান্না হবে চিকেন। তো চিকেন রান্না করব। আর সবজিওয়ালা তো এখনও আসেনি, দেখা যাক সবজিওয়ালা কখন এসে জানি না। তো যাই কথা বলতে বলতে দেখি না সবজিওয়ালা হাঁক দিচ্ছে সবজি। তো সবজির মধ্যে নিয়ে নিলাম টমেটো, নিলাম ধনে পাতা, আর এটা আছে চিকেন। তো এখন করবো, তোমার দাদাভাই গেছিলো চিকেন নিতে, আজকে হবে চিকেন আলুর তরকারি। আর কি রান্না হয় দেখা যাক। তো সবজিওয়ালা এসেছিলো, ভেন্ডি নিলাম, ভেন্ডিটা এখন মানে ভাজা করলাম একটু। তো ভেন্ডি ভাজা করেছি, আর চিকেন নিয়ে এসেছি। চিকেনটা এখন বানানো হয়নি, চিকেনটা বানাবো। এখন আলু লাল করব। তো আলুটাকে আগে লাল করে নিই, মানে চিকেনেতে একটু তো আলু তো দিতেই হবে, কেননা ছেলেরা নাহলে খাবে না। তো এই কারণে ছেলেদের জন্য একটু আলু দিলাম। আলুটা বানিয়ে নিয়েছি, এখন এই করবো, মানে আলুটাকে আর নিয়ে এসেছিলো একটু পরোটা, মানে পেটাই পরোটা নিয়ে এসেছিলো। আমি একটু পেটাই পরোটা খেলাম সকালে। আমার চা ভালো লাগে না, কেন কি জানি, আমার চা এতটা মানে খেতে ইচ্ছে করে না। তো পেটাই পরোটা নিয়েছি, আমি পেটাই পরোটা খেলাম। আর সিঙ্কে এখন রাখা আছে চিকেনটা এখন বানাবো, চিকেন বানানো হয়নি এখনও। তো চলো আলুটাকে আগে লাল করে নিই, মানে ভেজে নিই একটু তেল দিয়ে চিকেনের জন্যে। তো কড়াই দিয়ে দিলাম তেল। তো আলুটাকে পরিষ্কার করে বানিয়ে নিলাম, ধুয়ে নিলাম আলুটাকে ধুয়ে। আর কড়ার মধ্যে এখন আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। তো আলুটা দেখতে পাচ্ছ অনেকটাই আছে, তো এই কারণে আলুটা একটু বেশি দিলাম, কেননা চিকেন রান্নাটা মানে দুবেলার জন্যই হবে, দুপুরেও খাবো আর রাত্রেও, তার জন্য আলুটা একটু বেশি দিলাম। আলু ভাজাটা মানে আলুটা ফার্স্টে বসিয়ে দিলাম ওই সাইডে, আর এখন চিকেনটাকে বানিয়ে নেব। চিকেনটাকে বানিয়ে চিকেনটা পরিষ্কার করে নিই, অনেকটাই চিকেন আছে। আমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে চিকেন, আর চিকেনটা আছে এখানে 3 পোর চিকেন, মানে 3 পোর মতো চিকেনটা হবে, নিয়ে এসেছে। তো দাদাভাইকে বলেছিলাম কম করে নিয়ে আসতে, তো ও নিয়ে বললো আমাকে 3 পোর চিকেন আছে। তো চিকেনটাকে বেশ পরিষ্কার করে মানে করে নিতে হবে। আর সেই যে কাঠের টুকরোগুলো থাকে না, তো ওই কারণে দেখে পরিষ্কার করে মানে বেছে নেব, বানিয়ে নেব এটাকে, চিকেনটাকে। ছোটো ছেলে আমাকে কেন বলো তো এত আদর করছে, বলছে আম্মাজি আমাকে পয়সা দাও না গো, আমি আইসক্রিম কিনে খাবো। তো ওই কারণে আমাকে একটু আদর করছে ও, যাতে আমি ওই পয়সাটা দিয়ে দিই, তাই না বলো? ছোটো ছেলেদের মন দেখেছো, ছেলেদের মানে মায়ের মনকে কি করে জয় করতে হবে, ছেলেরা ঠিক সব সেই টেকনিক সব জানা আছে, দেখো। তো ছোটো ছেলে আমাকে আদর করে বলছো আম্মাজি আমাকে 5 টাকা দেবে আর আমি আইসক্রিম খাবো, মানে এমনভাবে বলছে। তো কথা শুনেই মানে ভিতরটা এই হয়ে যাচ্ছে, জানো তো। তো যে ছেলে বললো আইসক্রিম খাবে, তো ওই কারণে ওকে 5 টাকা দিলাম। আর এখন চিকেনটা রান্না করব।
তো চিকেন রান্না করব। চিকেনে রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়েছিলাম তেল, বেশ খানিকটাই দিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম গোটা এলাচ থেতো করে দিয়েছিলাম। তারপরে দিলাম পেঁয়াজগুলো, বেশ ধীরে ধীরে করে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম, তো ওই পেঁয়াজগুলোকে দিলাম। আর এখন দেব তেজপাতা দিয়ে বেশ ভালো মানে ব্রাউন কালারের পেঁয়াজটাকে ভাজা হতে দেব। দিয়ে তারপরে চিকেনটাকে দেব। চিকেনটাকে দিয়েও বেশ ভালো করে বেশ কষিয়ে নেব, তখন বেশ ভালোই লাগবে। তো চিকেন রান্না করে তেমন কোনো কিছু একটা ব্যাপার না, সবাই মানে চিকেন মানে এইরকম এই প্রসেসেই রান্না, কেউ আবার ম্যারিনেট করেও রান্না করে, দই, টক দই আরও অন্যান্য দিয়ে। তো আমিও মানে ওই টেকনিকে খুব কমই রান্না করি, আমি ভেজেই বেশিরভাগ রান্না করি। আর ম্যারিনেট করে ওটা খুব কমই রান্না করি আমি, টক দই দিয়ে মশলা টশলা সব দিয়ে। সেই যে ম্যারিনেট করে তেল পেঁয়াজকে ভেজে যে রান্না করা হয় ওটাও রান্না করি, কিন্তু খুবই কম রান্না করা হয়। তো যাই হোক, আর এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে কষালাম, চিকেনটাকে কষিয়ে এখন দিয়ে দিলাম জল। চিকেনটাকে আলটো লাল করলাম, আলটো লাল করে উঠিয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল ছিল, সেই তেলের মধ্যে আরও তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর গোটা এলাচ থেতো করে। তো এখন চিকেনটা বসিয়ে দিলাম। তো চিকেনটা তো হচ্ছে, আলুটাকে তো লাল করে নিয়েছে, লাল করে উঠিয়ে নিলাম। আলুটাকে একটা পড়ে গেল, আলুটাকে লাল করে উঠিয়ে নিলাম ভেজে। তো ওটাকে উঠিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে এখন দিয়ে দিয়েছি জল। তো এটাকে আরেকবার কষানো হবে, এই জলটা মানে একবারে মতো থাকবে, ওইরকম টাইপের করে নামাবো। জলে এটা হতে থাকে আর আমি কাজগুলো সব সেরে নিই, চারিদিকে তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চিকেনটাকে ভালো করে বেশ কষিয়ে নিলাম, একবার কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা আর চিকেনটা দেবার পর। তো কষিয়ে তারপর একটু জল দিয়েছিলাম। তো ভালো করে ওটাকে কষালাম, কষিয়ে দেখতে পাচ্ছ এখন বেশ মাখা হয়ে গেছে। আর আলুগুলো যখন ভেজেছিলাম না, আলুগুলো একবারেই মানে সিদ্ধ হয়ে গেছে, ওটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো একটু সামান্য জল দেবো, খেতে ইচ্ছে করছে। তো ঈদের দিন এত ভালো লাগছিলো, মনটাও ভালো ছিল না, তো এই কারণে সিমাই টিমাই খেতেও ইচ্ছে করছিল না। তো যাই হোক, একটু সিমাই রান্না করব এখন, মানে সিমাই রান্না করে ছেলে আমি করে খাবো একটু। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন একটু সিমাই রান্না করলাম, সিমাই রান্না করে ছেলেকে খেতে দিলাম, খাচ্ছে ওই রুমে। আর এখন একটু মানে বিরিয়ানি বানাবো, বাদশাভোগ চাল আছে একটুই, বেশি নেই। আর সাদা ভাতও আছে, তোমার দাদাভাই তো খাবে না বিরিয়ানি। তো বাদশাভোগ চালের বানাবো বিরিয়ানি। ছেলেরা বলেছে আমরা যে বিরিয়ানি বানাবো, মানে আগের দিনকে এই করেছিলাম, বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো বিরিয়ানি খেয়েছিল আগের দিনকে দুপুরে। তো আজকে আবার বলছে আমাকে বিরিয়ানি বানাও, ছেলেদের ফেভারিট হচ্ছে বিরিয়ানি। তো এই দেখো এই চালটি রাখা আছে, তো এটাতেই মানে ছেলেদের জন্য দুজনের হয়ে যাবে যা চাল আছে। তো চলো ভাতটা মানে বানিয়ে নিই। আর চিকেন রান্না তো দুপুরে চিকেন রান্না করেছিলাম, ওই চিকেন রান্না আছে। তো চলো প্রসেস শুরু করা যাক, তাই না? অলরেডি বসিয়ে দিয়েছে এখানে কড়াই, ফ্রাই প্যান। তো ওদের দু ভাইয়ের জন্য এই চালটাই ইনাফ, তাই না? এই চালটাই হয়ে যাবে। চলো চালটাকে ধুয়ে নিই, ধুয়ে আগে ভাতটাকে বসিয়ে নিই, তাই না? ভাতটার মানে চিকেন রান্না তো আছে, তারপর মিক্স করে দেবো, হয়ে যায় বিরিয়ানি। তো সাথে দেখো, দেখতে থাকবো, মানে এই নিউ প্রসেসে প্রথমবার এরকম করে আমি বিরিয়ানি বানাবো। এর আগের বারে তো এরকম করে কোনোদিনই বিরিয়ানি বানাইনি, কেননা ভেজেই চিকেনটাকে বানাই বিরিয়ানি। তো জল দিয়ে দিলাম, জলটা মেপেই দিলাম, কেন যেই গ্যালাসে চালটা মেপেছিলাম ওই গ্যালাসে মেপে জলটাকেও দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাজু বাদাম, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই চালটা তেতে নিয়ে নিলাম,
মানে জলটা ফুটে আসবে, তারপর মানে চালটাকে ধুয়ে দেবো। অনেক স্পেশাল কেন বলো তো, আজকে হচ্ছে বছরের প্রথম, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমার দাদাভাই তো দোকানে চলে গেছে, তো প্রত্যেক বছরই তোমার দাদাভাই অনেকই মানে সে মিষ্টি নিয়ে আসে, দোকান থেকে দেয়, মানে লাড্ডু লাড্ডু বলো, মিষ্টি বলো, কোল্ড ড্রিঙ্কস, তো অনেক কিছুই নিয়ে আসে। দেখা যাক আজকে রাত্রে কী নিয়ে আসে জানি না। তো আজকে পয়লা বৈশাখ, দিনটাও অনেকই ভালো, তো বিরিয়ানি বানিয়ে নিচ্ছে আজকে। ছেলেরাও যখন বললো যে বিরিয়ানি বানাও, তো আজকে ভাবলাম বানিয়েই নিই, তাহলে কম করেই বানালাম, আর একটু চাল রাখা ছিল। তো সেই দিনকে নিয়ে এসেছিলাম 3 কেজির মতো চাল, তো 3 কেজির মতো চালের মধ্যে বিরিয়ানি মানে রান্না করে খাওয়া হয়েছে। আর এইটুকু চাল ছিল, আর 2 গ্লাসের মতো তো দেখলে, তো 2 গ্লাসও হয়নি, একটু কম ছিল, কিন্তু 2 ভাইয়ের জন্য ওটাই না হয়ে যাবে। তো জলটা ফুটছিল, তো এখন চালটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে চালটাকে এখন দিয়ে দিচ্ছি। বিরিয়ানি তো নিয়ে নিলাম, একটু কালারফুল দিয়ে দেবো। চলো বিরিয়ানিটা কি অবস্থায় আছে, চলো বিরিয়ানিটাই না, বিরিয়ানিটাকে দমে দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। দমে দেওয়ার পর বেশ ভালো হয়েছে, মাশাআল্লাহ। দেখতে কালারটাও খুব সুন্দর এসেছে, আর মাংসগুলো বেশ আগে থেকে তো রান্না করা ছিল, একটু ভেজে নিয়েছি, আর এখন ভালোই হয়েছে। তো আমার ফাইনাল লুক হচ্ছে চিকেন বিরিয়ানি কা ফাইনাল লুক। তো দমে দিয়েছিলাম না, ওই মোটা একটা তাওয়ার উপরে, বেশ ভালো হয়েছে, তাওয়ার উপরে মানে দমে দিয়েছিলাম বলে। এখন খেতে দেব। আর বড় ছেলে গেছে পড়তে, এখন বাড়িতে নিয়ে বড় ছেলে পড়তে চলে গেছেও। তো বিরিয়ানি হলে কিন্তু ছেলেরা খুবই খুশি, অন্যান্য কোনো কিছু রান্না করলেও মানে যতটা খুশি তার থেকে বেশি খুশি হয় ওরা বিরিয়ানি তো মাংস খাবে না, মানে আলু থাকলে আর ভাত হলে ওদের মানে খুবই খুশি ওরা, যে আম্মা যে বিরিয়ানি বানিয়েছে। বিরিয়ানিটা এতটাই ফেভারিট 2 ছেলের আমার। এই যে কী বলে যে সোন পাপড়ি আরও সব কী বলে, এইগুলো দোকান থেকে দিয়েছে তোমার দাদাভাইকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সকালের সাথে। সবাই ভালো থেকো।